আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ স্পেশালে। আজ একটি বিশেষ নিউজ নিয়ে আপনাদের সামনে আমরা হাজির হয়েছি। আজকের নিউজের শিরোনাম, হাসিনার প্রশ্রয়ে নাসার নজরুলের লুটপাট। নিউজটি লিখেছেন সৈয়দ মিজানুর রহমান ও রোহান রাজীব। এটি আমাদের ফ্যাসিবাদের ব্যাংক লুটেরা পর্বের দ্বিতীয় খণ্ড। চলুন তাহলে নিউজটি শোনা যাক। দেশের ব্যাংকিং খাতে নিজেকে প্রধান ব্যক্তি হিসেবে দাঁড় করানো নজরুল ইসলাম মজুমদার ঋণের নামে দেশের ২৭টি ব্যাংক থেকে হাতিয়ে নিয়েছেন ৯,৫০০ কোটি টাকা। এছাড়াও তিনি বেনামি বিভিন্ন প্রতিষ্ঠানের বিপরীতে কয়েক হাজার কোটি টাকা লুটেছেন। দেশের ব্যাংকগুলোর এই বিপুল পরিমাণ অর্থের সিংহভাগই পাচার করেছেন বিদেশে। ব্যাংকিং খাতে বেপরোয়া চাঁদাবাজির মাধ্যম ছিলেন মজুমদার। টানা ১৭ বছর বেসরকারি এক্সিম ব্যাংকের চেয়ারম্যান পদ দখল করে রাখেন তিনি। সেই সঙ্গে ব্যাংক মালিকদের সংগঠন অ্যাসোসিয়েশন অফ ব্যাংকার্সের সভাপতির পদটি তার দখলে ছিল ১.৫ দশক। নজরুল ইসলাম মজুমদার ব্যাংকগুলো থেকে বিপুল অঙ্কের চাঁদাবাজি করেছেন হাসিনার পক্ষে। কখনো মুজিব বর্ষ, কখনো হাসিনার জন্মদিন, আবার কখনো শেখ রাসেল বা শেখ কামালের জন্মদিনের অনুষ্ঠানের নামে চাঁদা তুলতেন ব্যাংক মালিকদের কাছ থেকে। শীত, বন্যা বা প্রাকৃতিক দুর্যোগ এলে কপাল খুলত নাসা নজরুলের। প্রাকৃতিক দুর্যোগকে উপলক্ষ বানিয়ে বিভিন্ন ব্যাংকে চাঁদাবাজি হতো তার ইচ্ছে মতো। ব্যাংক ঋণ আর চাঁদাবাজদের টাকায় দেশে যেমন তিনি সম্পদের পাহাড় গড়েছেন, তেমনি বিদেশে নিজের ও স্ত্রীকন্যার নামে কোম্পানি খুলে ব্যবসার আড়ালে বৈদেশিক মুদ্রা পাচার করেছেন। সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, ভারত, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে মজুমদারের সম্পদ রয়েছে। বিদেশে অর্থ পাচারে তার নিয়ন্ত্রণাধীন এক্সিম ব্যাংককে ব্যবহার করেছেন মজুমদার, এমন তথ্য পেয়েছেন গোয়েন্দা প্রতিষ্ঠান বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট। এর জেরে নজরুল ইসলাম ও তার পরিবারের সদস্যদের ব্যাংক হিসাব তলব করা হয়েছে। এক্সিম ব্যাংকের চেয়ারম্যান পদ থেকেও তাকে সরিয়ে দিয়েছে বাংলাদেশ ব্যাংক। পুনর্গঠন করা হয়েছে এক্সিম ব্যাংকের পরিচালনা পর্ষদ। একই সঙ্গে নজরুল ইসলাম মজুমদার ও তার সব প্রতিষ্ঠানের অবৈধ সম্পদ অর্জন এবং কর ফাঁকি নিয়ে অনুসন্ধান শুরু করেছে জাতীয় রাজস্ব বোর্ডের সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেল। বিএফআইউর সঙ্গে যোগাযোগ করে জানা গেছে, পুলিশ, এনবিআর এবং সিআইডি মিলে একটি সমন্বিত তদন্ত টিম গঠন করা হয়েছে নাসা গ্রুপের চেয়ারম্যানের দুর্নীতি, অনিয়ম ও অর্থ পাচার বিষয়ে তদন্ত শুরু করার জন্য। ইতিমধ্যে এই টিম কাজ শুরু করেছে। নজরুল ইসলাম মজুমদার দুর্নীতি অনিয়ম বিষয়ে জানতে চাইলে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র হুসনে আরা শিখা আমার দেশকে বলেন, নাসা গ্রুপের ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করা হয়েছে। শিগগিরই সব তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে তার বিরুদ্ধে। তবে নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদারের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। বর্তমানে তিনি জেল হাজতে রয়েছেন। নজরুল ইসলাম মজুমদারের নাসা গ্রুপ ও তার সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের নামে ২৭টি ব্যাংক থেকে ৯,৫০০ কোটি টাকার ঋণ নিয়েছেন। এসব অর্থ ফেরত না দেওয়ার কারণে তার ঋণের স্থিতি দিন দিন বাড়ছে। এতদিন আওয়ামী লীগ সরকারের ক্ষমতার দাপটে মজুমদার ব্যাংক থেকে টাকা ফেরত না দিলেও খেলাপি হননি, যদিও এসব ঋণ খেলাপিযোগ্য। নাসা গ্রুপের ৮টি কনসার্ন প্রতিষ্ঠান ইসলামী ব্যাংক থেকে ২,১৭৪ টাকার ঋণ নেন। পুরো ঋণ দেয়া হয় ব্যাংকের মতিঝিল শাখা থেকে। নিয়ম অনুযায়ী একটি শাখা থেকে এত পরিমাণ ঋণ নেওয়ার সুযোগ নেই। সর্বোচ্চ ১,০০০ কোটি টাকা ঋণ নিতে পারে। তবে রাজনৈতিক প্রভাব খাটিয়ে আরও ১,০০০ কোটি টাকা বেশি ঋণ নেন মজুমদার। নজরুল ইসলাম মজুমদারের নাসা গ্রুপ ও তার সংশ্লিষ্ট ৬টি প্রতিষ্ঠানে ন্যাশনাল ব্যাংকের গুলশান শাখা থেকে ১,৯৬১ কোটি টাকা ঋণ নিয়েছেন। এসব ঋণ পরিশোধ না করার কারণে খেলাপি হয়ে যায়। ইতিমধ্যেই ৪ বার পুনঃতফসিল করার সুবিধাও নেওয়া হয়েছে। এ বিষয়ে জানতে চাইলে ব্যাংকের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক শেখ আখতারউদ্দিন আহমেদ আমার দেশকে বলেন, নাসা গ্রুপের ঋণ গত ডিসেম্বরে পুনঃতফসিল সুবিধা নিয়েছিল। এখনও ঋণটি নিয়মিত রয়েছে। আগামী মার্চের মধ্যে ঋণ পরিশোধ না করলে খেলাপি হয়ে যাবে। আইএফসি ব্যাংকের গুলশান শাখা থেকে নাসা ও তার সংশ্লিষ্ট ৪ প্রতিষ্ঠানের ঋণ ১,১৫২ কোটি টাকা। এসব ঋণ পায় সালমান এফ রহমানের সঙ্গে সখ্যতার কারণে। তারুণ্য সংকটে ধুঁকতে থাকা এসআইবিএল থেকে ঋণ বের করেন নজরুল ইসলাম মজুমদার। ব্যাংকের ২টি শাখা থেকে ৬০০.৪২ কোটি টাকা ঋণ নিয়েছেন। গ্রুপের ৫টি সংশ্লিষ্ট প্রতিষ্ঠান আল আরাফা ইসলামী ব্যাংক থেকে ৫৯০ কোটি টাকা ঋণ নিয়েছেন। পুরো ঋণ দিয়েছে ব্যাংকটির মতিঝিল শাখা। নাসা গ্রুপের ৫টি প্রতিষ্ঠান শাহজালাল ইসলামী ব্যাংক থেকে ৪৫৭ কোটি ৬৩ লাখ টাকা ঋণ নিয়েছে।
পুরো ঋণটি দেয়া হয় ব্যাংকের মতিঝিলের প্রধান শাখা থেকে। অনুসন্ধানে জানা গেছে নজরুল ইসলাম মজুমদার ক্ষমতার দাপটে এসব ব্যাংক থেকে সীমার অতিরিক্ত ঋণ নিয়েছেন। প্রায় 350 কোটি টাকার বেশি সীমার অতিরিক্ত ঋণ রয়েছে। আমার দেশের অনুসন্ধানে যুক্তরাজ্যের নাসা প্রপার্টিজ লিমিটেড নামে একটি আবাসন কোম্পানি সন্ধান পাওয়া গেছে। সেখানে নজরুল ইসলাম মজুমদার পরিচালক হিসেবে 2019 সালের 22 জুলাই বিনিয়োগ করেন। এর বাইরে লন্ডনে অন্তত 4টি কোম্পানিতে নাসা নজরুলের মেয়ে আনিকা বিনিয়োগ রয়েছে। এগুলো হলো নাসা প্রপার্টিজ লিমিটেড, ANW প্রপার্টিজ লন্ডন লিমিটেড, ANW অ্যাসোসিয়েটস লন্ডন লিমিটেড এবং এক্সিম এক্সচেঞ্জ কোম্পানি লিমিটেড। অবৈধ সম্পদ গোপন ও কর ফাঁকি দিয়ে পদে পদে জালিয়াতি করেছেন নজরুল ইসলাম মজুমদার। ভুয়া দলিল তৈরি করে মাছের খামার থেকে 215 কোটি টাকা আয় দেখিয়েছেন এক্সিম ব্যাংকের সাবেক এই চেয়ারম্যান। অভিযোগ মিলেছে জাতীয় রাজস্ব বোর্ডের আয়কর কর্মকর্তাদের যোগসাজশে অনিয়ম করেন তিনি। 2019-20 অর্থবছরে আয়কর রিটার্নে নিজেকে মাছের খামারি দাবি করেন নজরুল ইসলাম মজুমদার। কোম্পানির নাম মজুমদার ফিশারিজ। খুলনার দাকব ও সাতক্ষীরায় 1150 হেক্টর জমিতে চিংড়ি ও কার্প জাতীয় মাছ চাষ করার তথ্য দেন রিটার্নে। মাছ বিক্রি করে একই বছর আয় দেখান 202 কোটি টাকা। 2020-2021 অর্থবছরেও মৎস্য খামার থেকে 13 কোটি টাকা আয় দেখান মজুমদার। এনবিআর কর্মকর্তারা জানান, মৎস্য চাষের মাধ্যমে বিশাল অঙ্কের অর্থ বৈধ করার বিষয়ে আপত্তি তোলেন অনেকেই। বিষয়টি গড়ায় আয়কর আপিল ট্রাইব্যুনালে, কিন্তু শেষ পর্যন্ত ছাড় পান নজরুল ইসলাম মজুমদার। নজরুল ইসলাম মজুমদার জেল হাজতে থাকায় এসব অভিযোগের বিষয়ে তার তথ্য জানা সম্ভব হয়নি। প্রিয় দর্শক, আমাদের আজকের স্পেশাল আয়োজন ছিল এ পর্যন্তই। আমরা শিগগিরই আরেকটি স্পেশাল নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, থাকুন আমার দেশের সঙ্গে। আল্লাহ হাফেজ।